নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল পোস্ত। এটি গরম ভাতে দারুণ লাগে খেতে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি পোস্ত নিয়ে নিলাম 2.5 চামচ মতো, আর কাঁচা লঙ্কা আমি মিক্সি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি পটল নিয়ে নিয়েছি। পটলটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ আর হলুদ মেখে 10 মিনিট রেখে দেবো। গরম ভাতের সাথে এরকম পটল পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি দেখুন একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একটু ভেজে নেব। এবার আমি ঢেকে রাখলাম। দেখুন, পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি খুব সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব, কারণ আমি পটলগুলোতে আগেই হলুদ লবণ মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো। দেখুন, পটলগুলো খুব সুন্দর ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার পোস্তর বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেবো, সামান্য একটু, কারণ অনেক পোস্ত লেগে আছে। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আবারও আমি ঢেকে রাখবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন, ঝোলটা শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, মাখো মাখো। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।